তিন শ্রেণীর মেয়েকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। আমার প্রিয় মা ও বোনেরা মনে রাখবেন, রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীতে এমন কিছু নারী রয়েছে, এমন কিছু মেয়ে লোক রয়েছে যাদেরকে রব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তা আপনি যদি এই তিনটার কোনো একটা গুণ অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও সেই মর্যাদা দান করে দিবে ইনশাআল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, এক নম্বর গুণ হচ্ছে চরিত্রবান মেয়ে, নেককার যেই স্ত্রী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যার চরিত্র ভালো রব্বুল আলামিন তাকে খুব বেশি পছন্দ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সব কিছু আছে খেলতামাশা, তার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীর সব খেলতামাশার মধ্যে একজন নেককার মেয়ে, নেককার স্ত্রী আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। যার চরিত্র ভালো, একটা মেয়ের সব থেকে বড় সম্পদ হলো তার চরিত্র, তার সতীত্ব। এটা যদি কেউ নষ্ট করে ফেলে সমাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য থাকতে পারে না, মূল্যহীন হয়ে যায়। এই চরিত্র যদি কেউ গঠন করতে পারে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা তাকে খুব বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো এই সমস্ত মেয়ে মমতাময়ী, মেয়েরা একটু সফট হয়, তাদের অন্তরটা একটু কোমল হয়। আল্লাহ তাআলা বলেছে সমাজের ভিতরে এমন কিছু মেয়ে কিন্তু রয়েছে যারা হচ্ছে খুব বেশি কঠোর, খুব বেশি ঝগড়া করে, খুব বেশি রাগ মানুষের সঙ্গে প্রকাশ করে। আল্লাহ তাআলা বলে না, মেয়েরা থাকবে নরম। মেয়েরা যদি নরম প্রকৃতির হতে পারে, মনটা নরম করতে পারে, মমতাময়ী হতে পারে, ভালোবাসা প্রদর্শন করতে পারে, ছেলে মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি অন্তরটা সব সময় কোমল রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই মেয়েকে আমি রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, তিন নম্বরে ওই সমস্ত মেয়ে যাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তারা হচ্ছে লজ্জাশীল এবং পর্দাশীল নারী। যারা পর্দায় থাকবে, নিজেদেরকে সেভ করবে, নিজেদেরকে সম্মান হিসেবে আলাদা করে রাখবে। মনে রাখবেন আমার প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা যারা শুনছেন, প্রত্যেককে বলছি একটা যে কোনো বিষয়, আপনি যদি একটা দামি কোনো একটা ফল এনেছেন এবং সেটা উপরের যে খোসা রয়েছে, উপরের যে শুকলা রয়েছে, যদি সিলে আপনি মানুষের সামনে প্রদর্শন করেন, কেউ কিন্তু খাবে না। দামি ফল স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে বেদানা, আমরা দেখি মালটা, আমরা দেখি কমলা, এইগুলো স্বাভাবিকভাবে সিলে যদি বাজারের ভিতরে নিয়ে যাওয়া হয়, কলা, তাহলে কিন্তু কেউ খেতে চাবে না। যেমন করে তার সম্মান হচ্ছে তার এই উপরের যে কভার রয়েছে, উপরের যে পর্দা রয়েছে, এটাই হচ্ছে তার সম্মান বৃদ্ধি করে। তেমনিভাবে একটা মেয়ে যখন পর্দাশীল হয়ে যায়, একটা মেয়ে যখন এটাকে সেভ করে রাখে, সতীত্ব বজায় রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা, তারা